টিভি সত্যের সন্ধানে দেশ ও জাতির কথা বলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে বিএনপির নির্ঘাত পরাজয়ের কিছু বিষয় তুলে ধরব। বিএনপি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ভিডিওটা দেখবেন, দেখার পরে মন্তব্য করব। এক হচ্ছে বিএনপির পরাজয়ের প্রথম কারণ তাদের ইতিহাস ভুলে যাওয়া, এবং দ্বিতীয় কারণ হচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই যে সাধারণ জনগণের উপর নির্মম নির্যাতন, চাঁদাবাজি করছে। এ হচ্ছে দুটি কারণ। এটা আমি অ্যানালাইসিস করব। আসেন প্রথম কারণ, তারা যে ইতিহাস ভুলে গেছে। মূলত বিএনপি সেই দমন পীড়নের ইতিহাস ভুলে গেছে। আওয়ামী লীগ সরকার যেভাবে নির্যাতন, লাঠিচার্জ, গুম, খুন করেছিল বিএনপির উপরে, সেই ইতিহাস তারা মনে রাখে নাই। সেই ইতিহাস থেকে বিএনপি এখনো শিক্ষা নেয় নাই। সেই শিক্ষা না নিয়ে বরং সেই আওয়ামী লীগকে পুনরায় আবার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটা না করে যদি সাধারণ জনগণের পাশে দাঁড়াইতো, তাহলে বিএনপির রাজনৈতিক ময়দানে উত্থান হতো। বিএনপি নির্যাতনের শিকার হয়েছিল, তখন বিএনপির পক্ষে অনেক কথা বলেছি, কারণ বিএনপি তখন নির্যাতনের শিকার হয়েছে। তো আসেন, প্রথমত তারা যে ইতিহাস ভুলে গেছে, সেই ইতিহাসের চিত্রগুলা দেখে আসি। প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন গয়েশ্বরচন্দ্র রায়ের উপর যে নির্যাতন করা হয়েছে, নির্মম অত্যাচার তার উপর যে করা হয়েছিল, এমনকি গয়েশ্বরচন্দ্র রায়ের মেয়ের উপরেও নির্মম নির্যাতন করা হয়েছে। এরপরে মির্জা আব্বাসের সেই নির্যাতনে তার বাড়িতে যে আক্রমণ, দমন পীড়নের যে চিত্র, সেই চিত্রটা একটু দেখে আসি। ফিরে যাওয়ার সময় সংঘর্ষ বাঁধে পুলিশের সাথে। এ সময় বিএনপি কর্মীরা রাস্তার দুপাশের গলিতে ঢুকে পড়ে পুলিশের দিকে ঢিল ছুঁড়তে থাকেন। যে বাসস্থান, সেই বাসস্থানের ভিতরে, এবং এখানে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। তারা কিছুক্ষণ আগে থেকে প্রায় তিনি যেটি বলেছেন যে আসলে গত রাত থেকেই তার বাসার সামনে এই ধরনের তৎপরতা তিনি দেখতে পাচ্ছেন, এবং সেই কারণে তিনি এক ধরনের আসলে মির্জা আব্বাসের বাড়িতে ঢুকে সেই আওয়ামী লীগ আমলের দুঃশাসন এবং নির্মম নির্যাতন যে করেছে তার কিছু চিত্র। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসেন দেখে আসি তৎকালীন সময়ের বিএনপি সংসদীয় একজন এমপির উপরে যে পেটানো হয়েছিল, সেই চিত্রটাও দেখে আসি। থানায় এই মামলা তিনি দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন 2011 সালে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ মানিক মিয়া এভিনিউয়ে হরতালের সমর্থনে মিছিল করছিলেন তারা। এ সময় তখনকার তেজগাঁ জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ এবং মোহাম্মদপুর এলাকার এডিসি বিপ্লব কুমার সরকার সহ বেশ কয়েকজন পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে হারুন ও বিপ্লব তাদের সাথে অপেশাদার আচরণ ও গালিগালাজ শুরু করে। পরে হাতে গোনা 3টা চিত্র দেখাচ্ছি। এরকম আরো অসংখ্য চিত্র আছে যেগুলা আওয়ামী লীগ সরকার দমন পীড়নের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি তখন ধ্বংস হয়নি, কারণ তারা নির্যাতনের শিকার হয়েছে। যারা নির্যাতনের শিকার হয়, যুগ যুগ ধরে যারা নির্যাতনের শিকার হয়, তারা কখনো ধ্বংস হয় না। নির্যাতন করে কোনো জাতি বা কোনো রাজনৈতিক দল যেটাই বলেন, কাউকেই ধ্বংস করা যায় না। তো সেটাই হয়েছিল বিএনপির ক্ষেত্রে। বিএনপি বরং জনপ্রিয়তা শীর্ষে ছিল নির্যাতনের কারণে। এই পতিত সরকার যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে, তখন বিএনপি যখন ক্ষমতা কাছাকাছি, ঠিক তখনই সাধারণ জনগণের উপর, ব্যবসায়ীদের উপরে ব্যাপক নির্যাতন এবং চাঁদাবাজি। এখনকার মানুষ যেমন বলতেছে এরা কি করে, নেই চাকরি, নেই কোনো কর্ম, শুধু আছে এদের রাজনীতি করে এবং চাঁদাবাজি করে, এতেই ওদের সংসার চলে। এটা এখন সাধারণ মানুষের মুখে মুখে। এই নির্যাতনের ফলে বিএনপি ঘুরে দাঁড়ানোর একটা দারুণ একটা সুযোগ ছিল, কিন্তু বিএনপি সাধারণ জনগণের উপর যেভাবে নির্মম নির্যাতন শুরু করেছে, এতে হচ্ছে কি সাধারণ মানুষের মত চলে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর দিকে, ইসলামী দলগুলোর দিকে, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমানে সারা বাংলাদেশে সবচেয়ে এখন জনপ্রিয় দলে পরিণত হয়েছে। আর বাংলাদেশ জামাত ইসলামী যে ক্ষমতায় আসবে তারও একটি প্রমাণ হচ্ছে চীন সরকার জামাত ইসলামীর নেতৃবৃন্দকে যে চীন সফরে ডাকলেন। চীন বুঝে গেছে বাংলাদেশের বিএনপি যে পরিস্থিতি করছে, এবং চীন যেহেতু ভারত বিরোধী
জামাত ভারত বিরোধী, যার কারণে তারা জামাতকেই কাছে টানছে এবং বুঝে গেছে যে জামাতই আগামীতে ক্ষমতায় আসবে। কারণ বিএনপি এখন ভারতের কোলে উঠে বসে আছে, যার কারণে বিএনপিকে এখন আর চীন সেই গুরুত্বটা দিছে না। এখন চীন সরকার জামাতকে এবং ইসলামী জোটকে যে গুরুত্ব দিছে, ঠিক চীন সরকার যেমন আফগানিস্তানের তালেবানকে যেরকম গুরুত্ব দিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে, বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী দলগুলোকে ঠিক একইভাবে তাদের গুরুত্ব দিচ্ছে এবং তারা চেষ্টা করছে আগামীতে যাতে ইসলামী দলগুলা ক্ষমতায় আসে। এতে চীনেরও লাভ এবং বাংলাদেশেরও লাভ, কারণ চীন সরকারের প্রধান শত্রু হচ্ছে ভারত, বাংলাদেশের ইসলামী দলগুলানো ভারতের চরম শত্রু। এদিকে বিএনপি চেষ্টা করছে পতিত সেই স্বৈরাচার আওয়ামী লীগের সাথে মিলে মিশে আবার তারা ক্ষমতায় যেতে। এটা আসলে এটা মূলত ইন্ডিয়ারই একটি চাল। নেতৃবৃন্দরা কখনো ভারতের বিরুদ্ধে কথাই বলতে পারছে না এবং ভারতে বিএনপির এক নেতা তো শিলংয়ে থেকে এসেছে এবং সেখানে ভারতীয় নারী দিয়ে তাকে আপ্যায়ন করেছে দীর্ঘ কয়েকটি বছর। তাদের কাছে সেই কিছু ভিডিও আছে, যার কারণে যদি সে ভারতের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের সেই ভিডিও তারা লিক করে দিবে, যার কারণে তারা বাধ্য হয়ে ভারতের পক্ষ নিয়েছে, ভারতের গুণগান গাইতেছে আর তারা মনে করছে ভারতই তাদের ক্ষমতায় এনে দিবে। আপনাদের জানা থাকা উচিত যে মালদ্বীপের মতো একটি দেশে মাইনু ভারত বিরোধী হওয়ার কারণে, যেখানে সম্পূর্ণ ভারতীয় বলয়ের ভিতরে থেকে ভারত বিরোধী আন্দোলন করে তিনি কিন্তু ক্ষমতায় এসেছেন। তো ঠিক বাংলাদেশে একই অবস্থা হবে। ইসলামী দলগুলা ভারত বিরোধী হওয়ার কারণে চীন সরকার ব্যাপকভাবে ইসলামী দলগুলাকে সাহায্য সহযোগিতা করবে এবং তুরস্ক করবে। এই কারণে বাংলাদেশের ইসলামী দলগুলা আরো শক্তিশালী হবে এবং বাংলাদেশ ইসলামী শক্তি ক্ষমতায় আসবে। এটা দিবালোকের মতো সত্য এবং প্রমাণিত। সত্যের সন্ধানে দেশ ও জাতির কথা বলে।